অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আওয়ামী সরকার পতনের পরই নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। দলটির ডাক সাইটের নেতাদের দুর্নীতির খতিয়ান বের করতে আতশি কাজ নিয়ে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এবার দুদকের রাডারে ধরা পড়েন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ৬,৬৭,০০,০০০ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ৪৩৯ কোটির বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে এবার মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনে মামলা হয়েছে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক ৬,৬৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরুজ্জামানের কাছে বিভিন্ন নথি তলব করেছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জনাব এস.এম. মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। এসব নথি ২৮ জুলাইয়ের মধ্যে দাখিল করতে বলেছে দুদক। এই অনুসন্ধানটা যেহেতু মাত্রই শুরু হয়েছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।